ওলামায়ে কেরাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, আসলে এই দাওয়াতটা একেবারে নিঃস্বার্থ দাওয়াত। এই দাওয়াতটা নিঃস্বার্থ দাওয়াত। কত মানুষ মনে করে হুজুর বুঝি হুজুরের দল ভারী করার জন্য আমগো দাওয়াত দেয়, হুজুর বুঝি আমগো নামাজের কথা বলে, ধর্মের দিকে ডাকে, হুজুরের দল ভারী করার জন্য। এরকম বলে না হুজুররা দল ভারী, ভাই দল ভারী করার জন্য। তুমি যদি বেঈমান হয়ে মারা যাও তো হুজুরের সমস্যাটা কি? তুমি যদি চোর হয়ে মারা যাও হুজুরের কি লস? কিন্তু হুজুর এটা চায় যে দুনিয়াতে তুমি সহ একটা মানুষও যেন জাহান্নামী না হয়। এই শুধু এতটুকুই, তোমরা যেন পথভ্রষ্ট না হও, তোমরা যেন কোনো গুমরাহের অনুসরণ না করো। হুজুরদের এটাই শুধু চালা, অন্যথায় সব মানুষ পথভ্রষ্ট হয়ে গেলে হুজুরের কি সমস্যা নাকি? ইয়া নাফসি ইয়া নাফসি, হুজুর নিজের জবাব নিজে দিবেন কবরে, হাশরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তাদের ভিতরে এটা একটা জ্বালা যন্ত্রণা যে একটা মানুষ যেন গুমরা না থাকে, একটা মানুষ যেন জাহান্নামী না হয়। রাসূলুল্লাহ যদি মানুষদেরকে দাওয়াত না দিতেন, দ্বীনের পথে না ডাকতেন, কি সমস্যা কি? কিন্তু তিনি অস্থির হয়ে যেতেন। আল্লাহ তাআলা বরং উল্টা বলতেন, হে নবী আপনি এত অস্থির হবেন না, হেদায়েত তো দিমু আমি আল্লাহ, এটার মালিক তো আমি আল্লাহ। তো ইমানদার যারা, তারা মানুষের নাফরমানি দেখে অস্থির হয়ে যায়, এই রে মানুষগুলা কিভাবে জাহান্নামের দিকে যেতেছে। এখন যখন নাকি নবীগণ তাদেরকে এই রাস্তায় ডাকতেন, তারা বলতো তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, ও আমাদের বাপ দাদা যে ধর্মের উপর আছে, আমরা যে ইবাদত গুলো করতেছি, তোমরা চাও আমরা যেন সেই ইবাদত বন্ধ করে দিই। এই কথাগুলো বলতেন কি? কাফেররা নবী রাসূলগণকে। এবার তারপর বলে ফাতুনা বিসুলতানিম মুবিন, তোমরা যদি আসলে নবী হয়ে থাকো তাহলে একদম স্পষ্ট প্রমাণ আনো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সহ যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীকে আল্লাহ প্রমাণ দিয়েই পাঠাইছেন, কিন্তু তিনারা যেগুলোকে প্রমাণ বলেন তারা এগুলোকে প্রমাণ মানতে নারাজ। ক্বালাত লাহুম রুসুলুহুম, এবার নবীগণ বললেন, ক্বালাত লাহুম রুসুলুহুম, তাদের নবীগণ তাদেরকে বললেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম, যদিও আমরা তোমাদের মতো মানুষ, যদিও আমরা তোমাদের মতো মানুষ। নবীগণ কিন্তু আমাদের মতো তিনাদের চোখ ছিল, আমাদের মতো তিনাদের হাত ছিল, আমাদের মতো তিনাদের পা ছিল, তাহলে মানবিক দিক থেকে তেরা আমাদের মতোই মানুষ। নবীগণ ভাত খাইতেন, মানে খাবার খাইতেন, নবীগণ বিবাহ শাদী করতেন, মানুষ না। তো নবীগণ বলতেছেন ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুনা, আমরা কিন্তু তোমাদের মতো মানুষ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আমরা যদিও তোমাদের মতো মানুষ, তবে আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন। আমাদেরকে আল্লাহ নবুয়তি দিয়া বিশেষ মর্যাদা দান করছেন। আমরা যদিও তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য আছে না নাই? তোমরা সাধারণ মানুষ আর আমরা হলাম অনুসরণীয় ব্যক্তিত্ব, আমাদেরকে মানতে হবে তোমাদের, কারণ আমাদেরকে আল্লাহ নবুয়তের মতো সম্মান আর ইজ্জত দান করছেন। ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতান, এবার নবীগণ বললেন মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতান ইল্লা বিইذنিল্লাহ, আমরা চাইলেই তো প্রমাণ দিতে পারবো না, আমরা চাইলেই তো মুজিজা দেখাইতে পারবো না। এই মুজিজা আর প্রমাণ এটা তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে মুজিজা দিবেন তিনি মুজিজা দেখাইতে পারবেন। মুজিজা কি নবীগণ নিজে নিজে বানাইতে পারেন? বানাইতে পারেন না। এই যে আমাদের নবীর বড় বড় মুজিজা ছিল, তিনি আঙ্গুল দিয়া চন্দ্র 2 খণ্ড করছেন, পাথর নবীর সাথে কথা বলছেন, গরু নবীর সাথে কথা বলছেন, গাছ রাসূলুল্লাহকে এরকম ঘুইরা এসে ছায়া দিছে। এগুলাকে নবী নিজে করছেন? এগুলাকে দেখাইছেন আল্লাহ। তো নবীগণ এই কথাটাই বলতেন, মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতান, প্রমাণ দেখানো, মুজিজা দেখানো এটা তো আমার হাতে না, বরঞ্চ ইল্লা বিইذনিল্লাহ, এটা দেখান কে?
আল্লাহ, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং তারা যে কথাই বলুন, মুমিনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মুমিনদের সুখে দুঃখে কাফের বেঈমানেরা যত কটূক্তি করুক, সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। আমি তো আল্লাহর উপরেই ভরসা করব, কারণ আমার পর প্রদর্শক তো হলেন আল্লাহ। আমাকে দ্বীনের পথে এনেছেন তো আল্লাহ, আমাকে মুসলমান বানাইছে তো আল্লাহ। আমি দ্বীনের উপর তাওয়াক্কুল করব না, আমি কার উপর করব? ওয়ালা নাসবিরান্না আলা মা আদাইতুমুনা। সুতরাং তোমরা যাই বলো, যত কষ্টই দাও, আমি তোমাদের এই কষ্টের উপর আমি ভরসা করব আল্লাহর কাছে। তোমরা যত কষ্টই দাও, যত খারাপ কিছুই বলো, আমি এগুলাকে কিচ্ছু মনে করি না। আমি কার উপর ভরসা করতেছি? আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সুতরাং তাওয়াক্কুল যারা করবে তারা আল্লাহর উপরেই করবে। আল্লাহর মতন যদি আরেকজন থাকতো তাহলে আমরা ওনার উপর তাওয়াক্কুল করতাম। আল্লাহর মতো যদি এরকম পাওয়ারফুল শক্তিশালী কেউ থাকতো তাহলে আমরা এই আল্লাহকে না মাইনে ওই আল্লাহকে মানতাম। কিন্তু আমাদের আল্লাহ তো একজন। এই কথাটা আল্লাহই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হে বিশ্বমানব, যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করো, যারা আল্লাহকে বাদ দিয়া চটের পূজা করো, সূর্যের পূজা করো, যারা আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করো, গরুর পূজা করো, তোমরা শুনে রাখো, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ, যদি নাকি আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ থাকতেন। আল্লাহ হলেন ইলাহ। লাউ কানা আলিহাতুন, ইলাহ এর বহু বচন হলো আলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আরেকজন রব থাকতো, আরেকজন ইলাহ থাকতো, ইবাদতের উপযুক্ত যদি আরেকজন থাকতেন, লাফাসাদাতা, তাহলে নিশ্চয়ই সেই জমিনের মধ্যে, আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে মারামারি হইতো না? লাফাসাদাতা, ফিতনা ফাসাদ সৃষ্টি হইতো। আল্লাহ আদেশ করতেন, সূর্য তুমি উঠো পূর্ব দিকে। আরেকজন আল্লাহ যদি তিনি থাকতেন, তিনি আদেশ করতেন, সূর্য আজকে তুমি উঠো পশ্চিম দিকে। যদি আরেকজন আল্লাহ থাকতেন, এক আল্লাহ বলতেন আজকে বাংলাদেশের মধ্যে বৃষ্টি হোক, আরেকজন আল্লাহ বলতেন আজকে বৃষ্টি হতে পারবে না। তাহলে নিশ্চয়ই ফিতনা ফাসাদ হতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। তো কাফের বেঈমানেরা তো এই মূর্তি পূজা করে, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, তারা বলে এগুলো নাকি শক্তি। আল্লাহ বলেন, এগুলো যদি এরকম হইতো আমার মতো, তাহলে তো জমিনের মধ্যে ক্ষণে ক্ষণেই মারামারি হইত। কিন্তু হইছে আজ পর্যন্ত? আল্লাহ বলতেছেন, সূর্য তুমি পূর্ব দিকে উঠবে, কিয়ামতের আগে দিয়া তুমি পশ্চিমে উঠবা। আজ পর্যন্ত কেউ সূর্যটাকে যত প্রতাপশালী, একেবারে নমরুদ, ফেরাউন, বর্তমান পৃথিবীর রাষ্ট্রপতি, এদের তো কোনো বেলি নেই। ফেরাউনের কাছে শক্তির দিক থেকে এগুলোর কোনো পাত্তা আছে? এই ট্রাম্পের, পুতিনের, এগুলোর কোনো পাত্তা আছে? মোদির কোনো পাত্তা আছে? কোনো পাত্তাই নেই। ফেরাউনের শক্তি সম্পর্কে ওরা জানে না। আরে ফেরাউনের যে হায়াত পাইছিল, আপনি একটা দেশের প্রভাব খাটাইতে হইলে আপনি দীর্ঘমেয়াদী আপনার হায়াত তো লাগবে। 10 বছর 20 বছর, আপনি 5 বছরের ক্ষমতা মাত্র পান, তা আপনি দেশ কি শাসন করবেন? আর ওরা এক একজন দেশ শাসন করছে শত শত বছর। এরকম প্রতাপশালী আল্লাহ ওদেরকে বানাইছে, ওইগুলার তো পাত্তা নাই। আর এখনকার পাত্তা থাকবে কোত্থেকে? এই কথাটাই আল্লাহ বলেন, আমার মতন যদি দুনিয়াতে আরেকজন থাকতো তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ এটা নিশ্চিত হইতো। সুতরাং হে তাওয়াক্কুল করেনেওয়ালা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল না করে তোমরা কার উপর তাওয়াক্কুল করবে? আমি আল্লাহকে না মাইনা তোমরা কাকে মানবা? আমি আল্লাহ যাকে নবী বানাইছি তার আদর্শ না মাইনা তোমরা কার আদর্শ মানবা? আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত শেষ নবী হায়াতে জিন্দেগিকে আদর্শ হিসেবে কবুল করার তৌফিক দান করুন।